বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় আমি ভাইকে স্টেশনে দিয়ে আসলাম, ভাই একটা কাজে যাবে কলকাতায়, ওই জন্য। তারপরে বাড়ি ফিরলাম, দেখছি মা নেই ঘরে। তারপরে দেখি যে মা বাইরে রোদে বসে আছে। তো মা বাড়িতে একাই ছিল, কাজ হয়ে গিয়েছিল, একা একা বসে আছে। তো এখন মা দেখছি ফোনে ভিডিও দেখছে। তো সকালবেলায় বাঙালিদের একটু চা না হলে হয় না। সকালে আমি কিছু খেয়ে যাইনি, তো আমি আমার আর মায়ের জন্য চা বানালাম। তো আমি চায়ের মধ্যে দেখো মুড়ি দিয়েছি। আর তোমরা কারা কারা চায়ের সাথে মুড়ি এরকম ভিজিয়ে খেতে পছন্দ করো বলো তো? আমার তো খুব ভালো লাগে। তো চলো মাকে চাটা দিয়ে আসি। তোমার চা, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও মা। মারু থাক, এনে দেয় না, রাগ করে আমি চশমা ভেঙে ফেলেছি, তাই ভাঙাটা এবার রবার ভাঙাটা কিভাবে করো? ভেঙে কি করবো বলো, চশমা ছাড়া চোখে দেখি না। ইউটিউবে টাকা পাবা, তারপরে চশমা কিনবা। তারপরে আমার একটা টিউশন থাকে, তো আমি এখন একটু পড়িয়ে নেব। এটা হচ্ছে ঈশানী, তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখেছো একে। তো একে আমি পড়াই, আবার যোগাসনও শেখাই। তো চলো একে পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাবু মেলে বসো। হ্যাঁ পড়ো। দন্তের নয় দয়, চ দন্তের নয় দয়, দন্তের ন চন্দন, দন্তের ন গ র, র চন্দন নগর। তারপরেরটা পড়ো। তো পড়ানো কমপ্লিট। এখন আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নেব। তো দেখেছো তো, ঘরের জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে, কারণ মা সমস্ত কিছু কেচেছিল পরশুদিন। তো ওগুলো গোছানোর সময় হয়নি, সারাদিনই ক্লাস থাকে, এটা ওটা করতে করতে টাইম কেটে যায়। তো চলো একটু গুছিয়ে নিই ঘরটা। তো ঘর গোছাতে গোছাতে আমি ভাবলাম আমাদের পাওয়া প্রাইজগুলো তোমাদের সাথে শেয়ার করি। খাটটা দেখছো, এটা আমার ঘর। তো এখানে আমি পড়ি না পড়ি, বই খাতাগুলো আমার খাটের ওপরেই থাকে। আর এটা হচ্ছে ভাইয়ের ঘর। মোটামুটি একটা গুছালাম। তো ঘর গোছাতে গোছাতে আমার একটা অভ্যাস আছে, এরকম গান চালিয়ে আমি গান শুনবো আর কাজ করবো। তো তোমরাও শোনো। আর কি বইয়ের গান বলো দেখি, এটা তোমরা দেখি কে কে জানে। আর বন্ধুরা, এখন একটা অনলাইনে ক্লাস রয়েছে, এখন বাজে তোমাদের 1:30। তো ক্লাসটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 1 2 3 4 5 6 wrist rotation 1 2 3 4 5 opposite side 1 2 3 4 5 rotation 1 2 3 4 5। অনলাইনে ক্লাসটা কমপ্লিট হলো, এখন আমি স্নান করব। তো চলো দেখি মা কি করছে ছাদে। দেখি মা ছাদে কি রান্না করছে আজকে, তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, মা সব গুছিয়ে নিয়ে বসেছে এক হাঁটু করে। কি রান্না হচ্ছে আজকে? কি রান্না হচ্ছে বলো? ওটা কি টমেটোর টক নাকি? না, সিলভার কাপ মাছের টক তৈরি করব। ও, এই দেখো সিলভার কাপ মাছ। আজকে এটা টমেটো দিয়ে হবে? টমেটো সেদ্ধ হবে তো। চলো তুমি রান্না করে। এটা কি চিকেন? চিকেন তো ভাই তো কাটা মাছ ভালোবাসে না, তো ভাইয়ের জন্য চিকেন হবে। আর আমার আর তোর বাবার মাছ। আর এদিকে ভাত নামানো হয়ে গেছে। তো মা রান্না করুক, আমি স্নানটা করে পুজো দিই। স্নান করার আগে একটু ছাদে আসলাম। তো পিটুনিয়া গাছে কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ, আর ফুলের কালারটা দেখেছো তো কত সুন্দর হয়েছে। আজকে এইগুলো তুলে গোপালকে দেবো, কারণ গাছের ফুলগুলো তো শুকিয়ে যাবে। তো তুলে দিয়ে দিই। আর এদিকে একটা চন্দ্রমল্লিকা গাছ, দেখো গাছ ভর্তি ফুল হয়েছে, দারুণ লাগছে। আর ওইদিকে গাঁদা ফুল গাছ রয়েছে। তো চলো আর দেরি করব না, এখন একটু স্নান করতে হবে, তারপরে আবার আমার ক্লাস রয়েছে। বেশিক্ষণ বসে থাকাও সম্ভব না আমার জন্য, কারণ ক্লাস থাকে, টিউশন থাকে, অনেক কাজ। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এ দেখো এদিকে ড্রাগন গাছ। আর এই গাছটার নাম কি যে বলতে পারবে, তাকে আমি এই গাছ একটা উপহার দেবো। তো চলো বন্ধুরা, বাই এখনকার মতো। দেখো আমার গোপাল সোনা, এখন আমার গোপাল সোনা স্নান করবে, তাই না? চলো স্নান করতে হবে। তো এখন আমি পুজো দেবো। তো চলো গোপাল সোনাকে
এখন গোপাল স্নান করবে। সবাই রাধে রাধে বলো। রাধে রাধে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো জলটা কিন্তু গরম। আমি জল গোপালকে স্নান করার জন্য ছাদে রোদে দিয়ে আসি। তো এখন স্নান হয়ে গেছে, এখন আমি গাটা মুছে দেব। দেখে নাও সবাই আমার গপুকে। মামা স্নান করে কি হাসি হাসি মুখ। তোমরা কেউ ঠান্ডায় স্নান করো? করো না? না দেখেছো আমার গপু ছোট হলে কি হবে, ও প্রত্যেক দিন স্নান করে, তাই না? তো চলো ওর গাটা মুছে দিয়ে, অনেকক্ষণ হয়ে গেছে, রাখা যাবে না। এটা দেখছো, এটা আমার গপুর তাওয়াল। তো আমার গপু এখন গাটা একটু শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ। জলটা সরিয়ে রাখি। এই জলটা কি করবে বলো তো তোমরা? এটা হচ্ছে গাছের গোড়ায় দেবে, বাইরে কোথাও ফেলবে না। গোপালের স্নানের জল। তো একে এখন ড্রেস পরিয়ে নিই, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো, দাঁড়াও। আজকে দেখো এই ড্রেসটা পরবে গোপাল, আর এই প্যান্টটা, এইগুলো কিন্তু আমার হাতে বানানো। হ্যাঁ, তো চলো গোপালকে পরিয়ে নিই, আর তোমরা বলো আমার গোপালকে কেমন লাগছে। খুব সহজ। এটা একদিকে খোলা আছে, এরম করে ঘুরিয়ে দড়িটা এরমভাবে বেঁধে দিতে হবে। তো প্যান্ট পরা হয়ে গেছেই দেখো, এবার জামাটা পরবেই। পরে যাচ্ছিল সোনাটা। এই ড্রেসটা কিন্তু পরালে খুব সুন্দর লাগে, দেখো কি ইজি। এই দেখো, কাঁধে জামাটা রং দিয়ে দিলাম, আর নিচ থেকে বেলটা বেঁধে দেবো। এই দেখো কেমন লাগছে। দেখো এই ড্রেসটা আমি বানিয়েছি, ভালো লাগছে? আর কেমন লাগছে গোপালকে জানাও অবশ্যই। দেখো 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 কি সুন্দর। এখন এ সাজুগুজু করবে, চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন আমরা খেতে বসবো। এটা কি রান্না করেছো? মাছের টক, সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছের টক করেছে টমেটো দিয়ে। তো এখন আমরা রোদে খাবো ছাদের উপরে, তাই জন্য ভাতটা এখানে বেড়ে নিয়েছি। দেখো আজকে দুপুরের মেনু: ভাত, লেবু, মাছের টক আর মাংস। তো কেমন হয়েছে দেখি রান্নাটা। আজকে ওদের পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, একটা উৎসব হচ্ছে, গোটা পাড়ার লোক রয়েছে ওখানে। আর তুই যদি ওখানে মাছের টকটা দারুণ দারুণ।
ওখানে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবো না বাবা। দেখো এর বউয়ের প্রতি কিছু দায়িত্ব, এই দেখো আমার মা খাচ্ছে আর সিরিয়াল দেখছে। এতে ওর কিছু করার নেই, সত্যি ভালো সেটা হচ্ছে আমি তাহলে। মেনে নিয়েছি। সিরিয়ালে অস্কার দেয়া হবে দেখার জন্য। আজ একলব্যর আমার সঙ্গে লাঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু দায়িত্ব পালন করার জন্য পেটে আমার খাবে সাথে চলে যেতে আসো পারছে না। আমাদের আজকে এটা কোনো অন্যায় করছি? সিলভার কাপ মাছের টক আমি ওখানে গিয়ে কোনো অন্যায় করবো না। আর চিকেন কষা করেছি, মানে ভালো লাগে না আমার চিকেন খেতে। আমরা তোমাকে এতবার না বলছি, আর তোমরাও একটু খেয়ে নাও, দেখো কেমন হয়েছে। তুমি কেন বুঝলে না? বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে